আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস হিসাবে ধরা হয়। এই মাসের প্রত্যেক দিন, বিশেষ করে এই মাসের প্রত্যেক সোমবার দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করা অত্যন্ত শুভ। তাই শিব ভক্তরা এই শ্রাবণ মাস ভোর শিবের বিশেষ উপাসনা করে, কারণ এই মাসে শিব পুজো করলে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয় এবং জীবনে সুখ ও শান্তি আসে। তো পঞ্জিকা অনুযায়ী কোন কোন তারিখে পড়েছে শ্রাবণ মাসের সোমবারগুলি, শ্রাবণ মাসের সোমবারে ব্রত করলে কি কি উপকরণ সামগ্রী লাগে, এই ব্রত কেন রাখা হয়, এই বিষয়গুলি নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি খুব ভালো করে দেখে নাও। আশা রাখছি আজকের ভিডিওটির দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। সারা বছর শিব পুজো করা হলেও শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে, কেননা এই মাসটি ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। আর বিশেষ করে এই মাসের সোমবারগুলি অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই সারা মাস শিব পুজো করতে না পারলেও সোমবারগুলি পালন করা বা সোমবারে ব্রত রাখা অত্যন্ত শুভ। এতে আমাদের জীবনের সমস্ত অন্ধকার, রোগ, শোক, যন্ত্রণা দূরে সরে যায় বাবা ভোলানাথের আশীর্বাদে। তাই নিয়ম অনুযায়ী শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাস রেখে থাকেন। আর এবছর বাংলার পয়লা শ্রাবণ 1432, ইংরাজির 18 জুলাই 2025 শুক্রবার থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস। আর শ্রাবণের প্রথম সোমবারটি পড়েছে বাংলার চৌঠা শ্রাবণ 1432, ইংরাজির 21 জুলাই 2025 সোমবার। দ্বিতীয় সোমবারটি পড়েছে বাংলার 11 শ্রাবণ 1432, ইংরাজির 28 জুলাই 2025 দ্বিতীয় সোমবার। তৃতীয় সোমবারটি পড়েছে বাংলার 18 শ্রাবণ 1432, ইংরাজির 4 আগস্ট 2025 তৃতীয় সোমবার। এবং চতুর্থ সোমবারটি পড়েছে বাংলার 25 শ্রাবণ 1432, ইংরাজির 11 আগস্ট 2025 চতুর্থ সোমবার। এবছর মোট 4টি সোমবার পড়েছে গোটা শ্রাবণ মাসে। মানা হয় শ্রাবণ মাসের সোমবারে শিবের ব্রত করলে দেবাদিদেব অত্যন্ত তুষ্ট হন ও তিনি ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন। নিঃসন্তান সন্তান লাভ করেন। অবিবাহিত মহিলারা শিবের মতো বর পায়। পাশাপাশি তার আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা। সোমবার হলো চাঁদের দিন এবং ভগবান শিব হলো চন্দ্রের নিয়ন্ত্রক। তাই এই দিনে পুজো করলে শুধু চন্দ্রই নয়, সমস্ত গ্রহের ফের কেটে যায়। শ্রাবণ মাস শিবের খুব প্রিয় মাস এবং সোমবার দিনটি শিবের প্রিয় দিন। তাই এই মাসে সোমবারে ব্রত রাখলে শিবের বিশেষ কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। কিছু বিশেষ কারণে সবাই শ্রাবণ সোমবারে ব্রত রেখে থাকে। তো কি সেই কারণ? শিবের প্রতি ভক্তি। প্রথমেই বলি, শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে ধরা হয়। এই সময় চারিদিক সবুজে ভরে থাকে আর বর্ষার অবিরাম ধারায় মহাদেব সদাই জাগ্রত থাকেন। তাই এই মাসে সোমবারে ব্রত রাখলে শিবের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানানো হয়। মনস্কামনা পূরণ। শিব ভক্তদের অগাধ বিশ্বাস যে শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করলে দেবাদিদেব ভক্তের সব মনের ইচ্ছা পূরণ করেন, কেননা মহাদেব হলেন দয়ার সাগর। তাই তার কাছে যে কেউ ভক্তি ভরে কিছু চাইলে তিনি না করতে পারেন না। তিনি আমাদের সব ইচ্ছা পূরণ করেন। তবে অবশ্যই ভগবানের কাছে এমন কিছু চাওয়া বা কামনা করা কখনোই উচিত নয় যা অন্যের ক্ষতি করে বা কাউকে আঘাত করে। তিনি যেমন অতি অল্পতেই তুষ্ট, তেমনি আবার অতি অল্পতেই রুষ্টও হয়ে যান। দুঃখ কষ্ট দূর করা। শ্রাবণ সোমবার ব্রতের এতই মাহাত্ম্য যে এই ব্রত পালনের মাধ্যমে জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যেতে বাধ্য এবং আমাদের জীবনে সুখ, শান্তি ও সৌভাগ্য ফিরে আসে বলে মনে করা হয়। তো শ্রাবণ মাসের সোমবারে ব্রত করতে গেলে কি কি উপকরণ সামগ্রী আমাদের অতি অবশ্যই জোগাড় করে রাখতে হবে, সেই বিষয়ে এখন আমি বিস্তারিতভাবে আলোচনা করছি।
অবশ্যই শ্রাবণ সোমবার করতে গেলে এই সমস্ত উপকরণগুলি হাতের কাছে নিয়ে তারপর পুজো শুরু করবে। আর যারা মন্দিরে গিয়ে পুজো করবে ভাবছো, তারাও এইভাবে একটি ডালি সাজিয়ে নিয়ে মন্দিরে গিয়ে পুজো করতে পারো। তো কি কি লাগবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, একটি পাত্র আমি নিয়েছি। আর প্রথমেই বাবা মহাদেবের স্নানাভিষেক করাতে হয়, সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত অভিষেকও করাতে পারো, আর অথবা ঘি মধু মাখিয়েও বাবা মহাদেবের অভিষেক করানো যায়। তো দেখো, আমি এখানে রাখলাম ঘি আর রাখলাম মধু, রেখেছি কাঁচা দুধ। এক্ষেত্রে দুধটা সম্পর্কে অনেকেরই প্রশ্ন থেকে থাকে, সেটা আমি তোমাদেরকে বলে দিই। খুব ভালো হয় যদি দেশি গরুর আমরা দুধ পেয়ে থাকি, কাঁচা দুধ পেয়ে থাকি, সেটা তো খুবই উত্তম। আর যদি না পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা প্যাকেট দুধও ইউজ করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তো আমি এখানে রাখলাম কাঁচা দুধ। আর বাবা মহাদেবের পুজোয় অবশ্যই গঙ্গা জল রাখতে হবে, গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাতে হয়। তো দেখো, 1 ঘটি আমি গঙ্গা জল রেখেছি। দেখো, এখানে আমি রেখেছি অশ্বগন্ধা চন্দন। খুব ভালো হয় যদি সাদা চন্দন বাবা মহাদেবকে দেওয়া যায়। সাদা চন্দন না পেলে তোমরা অশ্বগন্ধা চন্দন, এগুলো যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়। অশ্বগন্ধা চন্দন অথবা কেশর চন্দন, এগুলো বাবা মহাদেবকে নিবেদন করা যায়। তো আমি রাখলাম চন্দন। আর দেখো, একটি নতুন পৈতে বাবা মহাদেবকে পড়াতে হয়। আর এক্ষেত্রেও একটি প্রশ্ন অনেকের মনে থেকে থাকে যে প্রত্যেক সোমবারে কি আলাদা আলাদা পৈতে বাবা মহাদেবকে দিতে হবে? না বন্ধুরা, সেক্ষেত্রে প্রত্যেকটি সোমবারে আলাদা আলাদা পৈতে বাবাকে নিবেদন করার কোনো দরকার নেই। প্রথম সোমবারে যে পৈতেটা পড়াবে সেটাই প্রত্যেকটা সোমবারে, মানে সারা বছরে এটাই পড়ানো থাকবে। যখন একেবারে পৈতেটা নষ্ট হয়ে যাবে তখন এই পৈতেটা পাল্টে দেবে। তো রাখলাম একটি নতুন পৈতে। আর রেখেছি গোলাপ জল, রেখেছি অগরু, আর এই কন্টেনারটার মধ্যে আমার আছে সিদ্ধি পাতা। সিদ্ধি পাতা বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। সোমবারে বাবাকে বাবার স্নানের জলে একটু করে সিদ্ধি পাতা দিতে হয়। রেখেছি কিছু মিষ্টি, যদি মিষ্টি নাও হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা সাদা বাতাসাও দিতে পারো, কোনোরূপ অসুবিধা নেই। বন্ধুরা দেখো, আমি তোমাদেরকে দেখাই, এখানে কিছু বেলপাতা আছে। তো অবশ্যই বেলপাতা, বাবা মহাদেবের পুজোয় অবশ্যই বেলপাতা লাগবে। বেলপাতা ছাড়া বাবা মহাদেবের পুজো একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। দেখো, আমি এখানে কিছু বেলপাতা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। আর প্রথম সোমবারে বাবা মহাদেবকে 7টি বেলপাতা দেওয়ার চেষ্টা করবে। আর মাঝের 2টি সোমবার 11টি করে বেলপাতা দেবে। আর একেবারে চতুর্থ সোমবারে 21টি বেলপাতা বাবা মহাদেবকে নিবেদন করবে। এছাড়াও যে যত খুশি বেলপাতা বাবা মহাদেবকে সোমবারে চাপাতে পারো, শ্রাবণ মাসে দিতে পারো। বাবা মহাদেব তো বেলপাতাতে অত্যন্ত সন্তুষ্ট হন। তো দেখো, আমি এই বেলপাতাগুলো ধুয়ে রেখেছি, এখানে রাখলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখানে একটি, আজকে আমার গাছের, মানে আমার পাশে একটা গাছ আছে, সেই গাছ থেকে আমি বেলপাতা তুলি প্রত্যেক দিন। এখানে দেখো একটি বিরল বেলপাতা আমি পেয়েছি। দেখো, একটি মোটার মধ্যে 4টি বেলপাতা আছে। দেখো, কিছু অখণ্ড ফল আমি বাবা মহাদেবের জন্য রাখছি। এখানে আমি 3টি ফল আজকে রেখেছি। তোমরা 1টি দিতে পারো, 3টি দিতে পারো, 5টি ফল দিতে পারো, অথবা 7টি বাবা মহাদেবকে ফল নিবেদন করতে পারো। কিন্তু অবশ্যই যেন ফলগুলি গোটা থাকে, কাটা ফল বাবাকে নিবেদন করা যায় না। আর বাবা মহাদেবের স্নান করানোর পরে আমি বাবা মহাদেবের গা মোছানোর জন্য এই নতুন রুমালটা নিয়ে এসেছি। এবার ফুলগুলি সম্পর্কে একটু বলে দিই, কি কি ফুল লাগে। অবশ্যই বাবা মহাদেবের সবথেকে প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল। তো দেখো, এখানে আমি একখানি আকন্দ ফুলের মালা রেখেছি। তোমরা নিজের হাতেও আকন্দ ফুলের মালা গেঁথে বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। এছাড়াও কলকে ফুল বাবা মহাদেবের খুব প্রিয়। তো এখানে কিছু কলকে ফুল আমি রেখেছি, যা যা পেয়েছি সেগুলি আজকে আমি সাজিয়েছি। আর বেলি ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, এগুলো আমার গাছে আজকে ফুটেছিল। আর আরেকটি ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়, যেটি হচ্ছে ধুতুরা ফুল। তো এই ধুতুরা ফুলটাও আজকে আমি পেয়েছি, রাখলাম। আর মাতা পার্বতীকে নিবেদন করব বলে আমি একখানি জবা ফুল রেখেছি। আর রেখেছি কিছু দূর্বা। একটু ছোট করে বলে রাখি কি কি দিয়ে বাবা মহাদেবকে আরতি করতে হয়। এখানে দেখো, আমি ধূপ রেখেছি,
অবশ্যই বাবা মহাদেবের পুজো শুরু করার আগে একখানি ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের নামে জ্বালাতে হবে। তো আমি এই প্রদীপটা সাজিয়ে রেখেছি। আর এখানে দেখো এই প্রদীপ জ্বালানোর জন্য এই ঘিটা আমি দশকর্মার দোকান থেকে নিয়ে এসেছি। এই ঘি দিয়ে আমি প্রদীপটা জ্বালাবো। আর হচ্ছে রেখেছি কর্পূর। আর যেটা লাগবে দেখো, এখানে এই কমণ্ডলটা আমি রেখেছি। কমণ্ডল দিয়ে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। আর যে যা সাধ্য মতো পুজোর পরে বাবাকে প্রণামী দিতে হয়, তাতে সেটা 116 আনাও হতে পারে, 516 আনাও হতে পারে, এছাড়া আরও বেশিও হতে পারে। যে যা সাধ্য মতো অবশ্যই দেবে। কথাতেই আছে ভক্তের ভগবান, তুমি যতটুকু দিয়ে বাবাকে পুজো করতে পারবে সেটাতেই বাবা সন্তুষ্ট হবেন। তো আমি এখানে 116 আনা রেখেছি, এটা বাবা মহাদেবকে আমি পুজোর পরে দেব। দেখো বন্ধুরা, এখানে আছে অখণ্ড আতপ চাল। অবশ্যই আতপ চাল লাগবে বাবা মহাদেবের পুজোয়। তো আমি এই চাল রাখলাম, এখানে রেখে দিলাম। আমি পরে পুজোর সময় পুজো পদ্ধতিতে কী কী দিচ্ছি, কখন দিচ্ছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আমি আগেও বলেছি যে শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে এক একটি বস্তু বাবা মহাদেবকে নিবেদন করা হয়। বিশেষ গুরুত্ব নিয়ে বিশেষ তাৎপর্য আছে তার পিছনে। তো একটি সোমবারে একটি শস্য বাবা মহাদেবকে নিবেদন করতে হয়। তো কী কী শস্য নিবেদন করতে হয় সেটা আমি তোমাদেরকে পুজো পদ্ধতিতে একটি করে দেখিয়ে দেবো। বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম শ্রাবণ মাসের সোমবার করতে গেলে কি কি উপকরণ লাগে। ন্যূনতম এই সমস্ত উপকরণগুলো এক জায়গায় সাজিয়ে নিয়ে তারপর তোমরা পুজো শুরু করতে পারো। অথবা যারা এই শ্রাবণ মাসে প্রথম সোমবার থেকে 16 সোমবার ব্রত করবে ভাবছো, তারাও এই সমস্ত উপকরণগুলো একত্রে সাজিয়ে নিয়ে পুজো শুরু করতে পারো। আর মন্দিরে গিয়ে পুজো করলেও এইভাবে একটা ডালায় সাজিয়ে নিয়ে সেক্ষেত্রে তোমরা গিয়ে মন্দিরে গিয়ে পুজো করতে পারো। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে। জয় শিব শম্ভু।